আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা সাম্প্রতিক সময় নিশ্চয়ই অবগত আছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যিনি বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে আছেন, জো বাইডেন, তিনি একটি বক্তব্য দিয়েছেন যে তার যেসব হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলো তারা রাশিয়ার বিরুদ্ধে কিন্তু ব্যবহার করতে পারবে যুদ্ধে সর্বাত্মকভাবে। এখন এই বিষয়টিকে কেন্দ্র করে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা ইউক্রেনের পক্ষ থেকে যদি এই ধরনের মিসাইল দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করা হয়, তাহলে রাশিয়া কিন্তু চুপ থাকবে না। তাদের যে পরমাণু অস্ত্র রয়েছে সেগুলোর কিন্তু ব্যবহার করার লিখিত অনুমোদন দিয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন ইউক্রেন এমন একটা দেশ যারা এই সময় দাঁড়িয়ে তাদের যে যুদ্ধে জয়ের একটা সম্ভাবনা, সেই সম্ভাবনায় যদি টিকে থাকতে হয় তাহলে এই মিসাইল সিস্টেম দিয়ে রাশিয়ার ভিতরে কিন্তু হামলা করতে হবে। অন্যদিকে রাশিয়ার ভিতরে এই ধরনের মিসাইল দিয়ে যদি হামলা করা হয়, তাহলে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট পুতিন কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আমরাও পরমাণু বোমার হামলা চালাবো ইউক্রেনের ভিতরে। এখন আমেরিকার যেই পরমাণু সংস্থা একটা গবেষণা টিম রয়েছে, তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু অস্ত্র ব্যবহার করার পর আর কিন্তু কোনো পরমাণু অস্ত্রের ব্যবহার হয়নি বা এমন যুদ্ধ আর হয়নি। তো এখন সারা বিশ্বে কি পরমাণু বোমার আঘাতে ধ্বংস হয়ে যাবে? এটা কিন্তু এখন সম্পূর্ণ ইউক্রেনের উপরে নির্ভর করছে। তারা যদি এই ধরনের মিসাইলগুলো দিয়ে রাশিয়ার ভিতর হামলা চালায়, তাহলে রাশিয়া কিন্তু তাদের যেই সার্বভৌমত্ব নিরাপত্তার সাথে কিন্তু চুপ থাকবে না। তারাও কিন্তু পরমাণু হামলা করবে ইউক্রেনের ভিতরে, এবং এর পাশাপাশি কিন্তু সঙ্গে সঙ্গে ন্যাটো যুদ্ধ ঘোষণা করতে পারে রাশিয়ার বিরুদ্ধে। তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য, এবং এই যুদ্ধ যদি অনুষ্ঠিত হয়, পৃথিবীতে 100 ভাগের ভিতরে 90 ভাগ মানুষ কিন্তু নিহত হয়ে যাবে এই যুদ্ধে। তো বন্ধুরা, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। রাশিয়া কি আজও এই পরমাণু অস্ত্রের ব্যবহার করবে ইউক্রেনের ভিতরে, নাকি ইউক্রেন এই ধরনের কোনো মিসাইলের হামলা রাশিয়ার ভিতরে করা থেকে বিরত থাকবে? তা অবশ্যই কমেন্ট